ভাগ্য বদলের আশায় ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে এক ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন অভিবাসন প্রত্যাশীরা। একটি কাঠের বা রাবারের নৌকায় টানা ১০ দিন ভাসার পর অবশেষে জীবন নিয়ে তীরে ফিরেছেন ২৯ জন বাংলাদেশি। তাদের উদ্ধার করে বর্তমানে মিশরের মার্সা মাথরু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬ আগস্ট কায়রোর বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে এই খবর। দূতাবাসের দেওয়া তথ্য বলছে, দালাল চক্র প্রলোভনে পড়ে গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক উপকূল থেকে ৩৮ জন বাংলাদেশি ও ৪ জন সুদানি সহ মোট ৪২ জন গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। জিপিএস বা দিক নির্ণয় যন্ত্র ছাড়া কেবল একটি স্পিড বোটের ইঞ্জিনে ভর করে বিপজ্জনক এই যাত্রা শুরু হয়েছিল। দালালের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল মাত্র ৩৬ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে গ্রিসে। কিন্তু মাঝপথে শেষ হয়ে যায় ট্রলারের জ্বালানি তেল। দিকভ্রষ্ট হয়ে প্রায় ১০ দিন উত্তাল সাগরে ভেসে থাকার পর ১৩ আগস্ট নৌকাটি মিশরের মার্সা মাথরু এলাকার উপকূলে এসে পৌঁছায়। সেখানে স্থানীয় পুলিশ ও জরুরি সেবা সংস্থা জীবিত অবস্থায় ২৯ জন বাংলাদেশি সহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ১৮ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। অনেকেই ছিলেন সম্পূর্ণ অচেতন। বিষয়টি জানতে পেরে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ জাকির হোসেন স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসার তদারকি করছেন। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল করিম নামের এক বাংলাদেশি সাগরের সেই করুণ ট্র্যাজেডির বর্ণনা দিতে গিয়ে জানান, তীব্র রোদ, প্রখর তাপ এবং বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে চোখের সামনে একের পর এক মারা যান ৯ জন বাংলাদেশি ও একজন সুদান নাগরিক। মৃত্যুর পর মরদেহে পচন ধরতে শুরু করলে বাধ্য হয়ে তা সাগরে ভাসিয়ে দেন অন্য যাত্রীরা। ঘটনার পর থেকে বাংলাদেশ দূতাবাস স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। চিকিৎসাধীন বাংলাদেশির শারীরিক অবস্থার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কনসুলার সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন বাংলাদেশিরা সুস্থ হয়ে উঠলে মিশরের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।